নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের বিষয়বস্তু হচ্ছে সাইট্রাস মিলিবাগ, যার সায়েন্টিফিক নাম প্ল্যানোকোকাস সিট্রি। এই পোকাটি একটি মিলিবাগ। অদ্ভুত সুন্দর এই পোকাটি, তার একটি বিশেষত্ব হচ্ছে এটি একটি কেমোফ্লাজ। আমরা সকলেই এই কেমোফ্লাজ নামটা চিনি, যাকে বাংলায় বলে ছদ্মবেশ। এটি গাছের ফুলের সঙ্গে অদ্ভুত সুন্দরভাবে বিভিন্ন গাছের পাতায় পাতায় বা ডালে ডালে এই পোকাটি অদ্ভুত সুন্দরভাবে নিজেকে মানিয়ে নেয়, অথচ বোঝাও যাবে না এই পোকাটির অস্তিত্ব। চলমান এই পোকাটি একটু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায়। এবার এই পোকাটির বর্ণনা আমি একটু বিস্তারিতভাবে করছি। আমরা সাধারণতই জানি মিলিবাগ একটি নরম দেহের প্রাণী, তাদের কোনো শিরদাঁড়া বা স্পাইন থাকে না, নরম দেহ, সাদা রোঁয়া। আমরা প্রায়শই জবা ফুলের গাছের বা অন্য অন্য গাছের বা ফলের গাছের মধ্যে ছোট ছোট মিলিবাগ দেখে থাকি। সাইট্রাস মিলিবাগ একটু অন্য রকমের। এটি সাদা রঙের দেখতে হয়, মোমের মতন পশম, গায়ে তুলো, বিভিন্ন রকম হালকা আবরণ দিয়ে ঢাকা থাকে, যা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এই ধরনের পোকাটি মিলিবাগ নিয়ন্ত্রণে সাহায্য করে। সাধারণত মিলিবাগ কৃষি জমিতে, ফসলের আগায়, বাসভবনের বাগানের বিভিন্ন ফল ও ফুলের গাছে দেখা যায়। সাইট্রাস মিলিবাগ অস্ট্রেলিয়ার একটি শিকারী পোকা, যা মিলিবাগ নিয়ন্ত্রণের কর্মসূচিতে 1898 সালে 1898 সালের ভারতের বিভিন্ন রসালো ফলের বাগানে সফলভাবে ব্যবহার হয়েছে, যার ফলে রাসায়নিক কীটনাশক ও তার প্রয়োগ ক্রমে হ্রাস পেয়েছে। এখন এই পোকাটি অদ্ভুত সুন্দর একটি প্রাণী, একটি পোকা, এটি কীট। একদম ফুলের পাশাপাশি, দেখলে বোঝাও যাবে না। যাই হোক, গাছের পাতা বা গাছের ডালের নরম অংশ, রস আর মিলিবাগ এদের প্রধান খাদ্য। বন্ধুদের কাছে একটি আবেদন আছে, যদি এই ধরনের পোকা আপনারা পর্যবেক্ষণ করে থাকেন কখনো বা দেখে থাকেন, হয়তো এটা বিষাক্ত হতে পারে। সাইট্রাস মিলিবাগের পরে যে পোকাটি নিয়ে আলোচনা করব, সেই পোকাটি একটি বিটল। তার নাম হচ্ছে
পামকিন বিটল সাধারণত তরমুজের ক্ষেতে, শশার ক্ষেতে বা কুমড়ো গাছের নরম পাতার ওপর এই পোকাটি দেখা যায়। অদ্ভুত সুন্দর রং, মেরুন কালার আর পিছনের দিকটা ব্ল্যাক কালার। এটি একটি বিটল। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত এরা পাতার বিভিন্ন অংশের রস খেয়ে বেঁচে থাকে। প্রায়শই এই ফলের গাছ, তরমুজ, শশা, কুমড়ো, এদের পাতাতে অনেক সময় আমরা পাতার মধ্যিখানে ফুটো ফুটো দেখতে পাই। তার জন্য দায়ী এই পোকা। যাই হোক, আজকে বন্ধুরা এই প্রতিবেদনটি এই ছোট্টর মধ্যে সারলাম। দুটো পোকা এর বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারলেন। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লাগবে। ফিরছি আবার নতুন পর্বে। আজকের জন্য শুভরাত্রি, টাটা।